আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো দ্য অ্যানিচেট এর মধ্যে যে চ্যাট ফ্লো আছে, চ্যাট ফ্লোতে কি, কি এলিমেন্টস আছে বা চ্যাট ফ্লোর এলিমেন্টস গুলার কোনটার কি কাজ। অ্যানিচ্যাটে লগইন করার পরে এখানে চ্যাট ফ্লোতে আসবেন। চ্যাট ফ্লোতে আসার পরে এখানে দেখেন নিচে একটা বাটন আছে। এইখানে ক্লিক করলে আমরা চ্যাট ফ্লো ক্রিয়েট করতে পারবো। আমরা এখানে এমটি চ্যাট ফ্লো সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করব। এখানে চ্যাট ফ্লোর একটা নাম দিতে পারেন, দেন হচ্ছে সেভ এ ক্লিক করবেন। আমরা চ্যাট ফ্লোটা দুইভাবে ওপেন করতে পারি। এখানে নামের উপরে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা থ্রি ডটে ক্লিক করে এখানে এডিট ফ্লোতে ক্লিক করতে পারি। তাইলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেখানে আমরা আমাদের চ্যাট ফ্লোটা বিল্ড করতে পারবো। তো এটা আমরা ডিলিট করে দিই, এটা আমরা আবার দেখবো। সো আমাদের এখানে ট্রিগার আছে তিন ধরনের। একটা ইভেন্ট ট্রিগার, একটা বট ট্রিগার, আর একটা হচ্ছে আইস ব্রেকার। তো আমরা একটা একটা করে এক্সপ্লেন করি। এখানে আমরা একটা ইভেন্ট ট্রিগার নিই। এখানে ইভেন্ট ট্রিগার আসলে এখানে জেনারেলের মধ্যে অনেকগুলা ট্রিগার পাবো। দেন হচ্ছে এখান থেকে আমরা যে কোনো ট্রিগার সিলেক্ট করতে পারি, লাইক ফার্স্ট ভিজিট। এটা যখন ইউজার ভিজিট করবে তখন এটা কাজ করবে, তবে এটা শুধু লাইভ চ্যাটে কাজ করবে। আমি যদি দেখাই একটা জিনিস, আর প্রত্যেকটা এলিমেন্টসে আপনারা এইখানে একটা দেখতে পারবেন। যদি এই জিনিসটা, যদি এই এলিমেন্টসটা সকল প্ল্যাটফর্মে সাপোর্ট করে তাইলে দেখবেন যে টিক মার্ক আছে। যদি সাপোর্ট না করে দেন হচ্ছে এরকম ওয়ার্নিং দেখাবে। সো আমি যদি আরেকটা ট্রিগার নেই, লাইক নিউ থ্রেড স্টার্টেড, এটা দিয়ে যদি সেভ দিই, এইখানে দেখেন এটা ডাবল টিক আসছে। তার মানে কি এই জিনিসটা, এই ইভেন্ট ট্রিগারটা সকল বিষয়েই সাপোর্ট করবে, সকল চ্যানেলে বা সব জায়গায় সাপোর্ট করবে। সো ফার্স্ট ভিজিট যদি আবার সিলেক্ট করে সেভ দিই, দেখেন এখানে একটা ওয়ার্নিং আসবে। তো ওয়ার্নিং এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটা কোথায় কোথায় সাপোর্ট করে আর কোথায় কোথায় করে না। সো ফার্স্ট ভিজিট যেই ইয়েটা আছে, ট্রিগারটা আছে, সেটা শুধু আপনার লাইভ চ্যাটে সাপোর্ট করবে, বাকি অন্য চ্যানেলগুলোতে সাপোর্ট করবে না। এটা আপনি এখানে দেখতে পারবেন। তা আমরা মোস্টলি ইউজ করব হচ্ছে নিউ থ্রেড স্টার্টেড। নিউ থ্রেড স্টার্টেড মানে হলো আপনার যখন কোনো কাস্টমার এসএমএস করবে, নতুন কাস্টমার এসএমএস করবে, তখন ওইটা অ্যাজ এ নিউ থ্রেড স্টার্টেড হিসেবে কাউন্ট হবে। এটা আমরা এখানে সেভ দিতে পারি। দেন হচ্ছে আরো কিছু ইভেন্ট আছে, যেমন চ্যাট ফ্লো কানেক্টেড, চ্যাট ফ্লো ডিসকানেক্টেড। সো এই এই ইয়েগুলা ট্রিগারগুলা হইলে তখন কি হবে সেটা আমরা নেক্সট স্টেপে ডিফাইন করতে পারবো। মেইনলি আমাদের যেটা দরকার হবে নিউ থ্রেড স্টার্টেড, চ্যাট ফ্লো কানেক্টেড। সো এটাতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ম্যানুয়ালি আবার চ্যাট ফ্লোটাকে কানেক্ট করাই দিতে পারি। যখন আমরা চ্যাট ফ্লো বিল্ড করব তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ট্রিগার, ইভেন্ট ট্রিগারের মধ্যে। তারপরে আসি বট কমান্ড। বট কমান্ডও মেইনলি আপনার এই চ্যানেলগুলোতে সাপোর্ট করে। আমরা মেইনলি ইউজ করব হচ্ছে টেলিগ্রামের জন্য, কারণ টেলিগ্রামে বট কমান্ডটা রিকোয়ার্ড থাকে। আর আপনি চাইলে মাল্টিপল ইভেন্ট ট্রিগারও ইউজ করতে পারবেন একসাথে। আর এগুলো মনে রাখবেন, এই তিনটা ইভেন্ট ট্রিগার, বট ট্রিগার আর হচ্ছে আইস ব্রেকার, এগুলা স্টার্টিং ট্রিগার। সো এটা কিন্তু ধরেন এইটার পরে এটা ইউজ করা যাবে না। দেন আমরা পাচ্ছি আইস ব্রেকার। সো আইস ব্রেকার যদি দেখাই, এইখানে হচ্ছে আপনি লিস্ট অফ আইটেম বা আপনার ওই যে মেসেঞ্জারে কিন্তু বিভিন্ন পেজে যখন করেন ফার্স্ট টাইম, তখন দেখবেন যে বিভিন্ন বাটন থাকে, তাই না? যে লাইক আপনি কি অর্ডার করতে চান, আপনি কি এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান। সো এই ধরনের লিস্ট অফ আইটেম আমরা এটার মধ্যে দিতে পারি। যদি আমি একটা দেখাই, আমরা যদি আরো একটা নেই, আমরা এখানে দুইটা নিলাম। আপনি চাইলে যে কয়টা প্রয়োজন সে কয়টা নিতে পারেন। আমরা এখানে কিন্তু যে কোনো টাইমে আমরা চ্যাটগুলো যেটা বিল্ড করলাম সেটা আমরা এখানে টেস্ট করতে পারি। তো আমি যদি স্টার্ট প্রিভিউতে ক্লিক করি, এখানে একটা মেনু আসবে, এখানে দেখেন দুইটা বাটন আসছে, ঠিক আছে? সো এরকম আপনি ফেসবুকেও কিন্তু এটা সাপোর্ট করবে। আমি যদি এই এলিমেন্টসটা একটু দেখাই, যে কোনো এলিমেন্ট আপনাকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা যদি এইখানে ক্লিক করি, এটা সাপোর্ট করবে কোথায় কোথায়, লাইভ চ্যাট, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার। সো এটা কিন্তু হোয়াটসঅ্যাপের জন্য আপনি ইউজ করতে পারবেন না। সো অবশ্যই যখন আপনারা চ্যাটগুলো বিল্ড করবেন তখন প্রত্যেকটা এলিমেন্টস থেকে এই ওয়ার্নিং এর সেটটা, ওয়ার্নিংটা দেখে নেবেন। যদি ওয়ার্নিংটা আসে তাইলে দেখে নেবেন যে কোথায় কোথায় সাপোর্ট
পরে দেখা গেল আপনি হোয়াটসঅ্যাপের জন্য বিল্ড করতেছেন চ্যাট ফ্লো, বাট পরবর্তীতে আসলে বিল্ড করার পর দেখলেন কাজ করতেছে না, তো এটা একটা কারণ হইতে পারে যে এটা সাপোর্টই করে না হোয়াটসঅ্যাপে। এটা যখন কাজ করবেন বা চ্যাট ফ্লো বিল্ড করবেন তখন দেখে নেবেন। তারপরে আমাদের এখানে আসতেছে হচ্ছে অ্যাড এ মেসেজ। এইখানে আমরা অনেক কিছু করতে পারবো। ধরেন কেউ ক্লিক করলো যে ডু ইউ ওয়ানা অর্ডার, সো তখন আসলে কাস্টমার এই বাটনে ক্লিক করলে কি আসবে, এখানে ক্লিক করলে কি আসবে, সো সেটা আমরা ধরেন একটা মেসেজ দিতে পারি। এখান থেকে আপনার কানেক্ট করার জন্য আরেকটা বিষয় যদি একটু বলি, কানেক্ট করার সময় আপনার এটা সিলেক্ট রাখা যাবে না, হ্যাঁ, যেটা থেকে কানেকশন দিবেন। তো এইখানে আমাদেরকে কি করতে হবে, যেইটা থেকে আমরা কানেকশনটা নিব সেটা আনসিলেক্ট রাখতে হবে। ধরেন এটা আমি আনসিলেক্ট রাখলাম, দেন হচ্ছে এখন এই যে এইখান থেকে মাউস নিয়ে এখান থেকে টান দিতে পারবো। আমরা চাইলে কানেকশনটা এইভাবে ডিলেটও করতে পারি। এখানে এটা সিলেক্ট করবেন মাউস দিয়ে, দেন হচ্ছে ডিলেট বাটনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। আর মেসেজ এলিমেন্টের মধ্যে কয়েকটা অপশন আছে, এখানে দেখেন জেনারেল, বাটন, অপশনস, অ্যাকশনস। সো এই জিনিসগুলো আমরা করতে পারবো মেসেজ এলিমেন্টস এর মধ্যে। সো ফার্স্টে আসতেছে হচ্ছে জেনারেল। সো এখান থেকে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারবেন, দেন হচ্ছে আপনি এখানে আপনার টেক্সট দিতে পারবেন। ধরেন কেউ ক্লিক করলো, বললো যে এই বাটনে ক্লিক করলো যে অর্ডার করতে চাইছে, সো তখন আপনি কি করতে পারেন, এক্সাম্পল আর কি, আমি জাস্ট এভাবে লিখলাম এক্সাম্পলের জন্য, দেন হচ্ছে এটা অবশ্যই প্রত্যেকটা এলিমেন্টস নেওয়ার পরে এখানে সেভ বাটন থাকলে অবশ্যই সেভ দিবেন, আদারওয়াইজ কিন্তু এটা সেভ হবে না, ঠিক আছে। কেউ যদি এখানে এই বাটনে ক্লিক করে ডু ইউ ওয়ান্না অর্ডার, তাইলে সে কি এই মেসেজটা পাবে যে অর্ডার করতে নিচের ইনফোগুলা দিন। এখানে আরো অপশন আছে, আপনি বাটন অ্যাড করতে পারবেন, এখানে বিভিন্ন টাইপের বাটন আছে। So, এগুলা আপনারা এক এক করে দেখে নিতে পারেন। বা রেগুলার বাটন হচ্ছে এমনি, নর্মাল বাটন হচ্ছে, ইনলাইন বাটন হচ্ছে আপনার এই টেক্সটের সাথেই বাটনটা থাকবে। আর ইনলাইন বটম বাটন হচ্ছে আপনার যেখানে টাইপিং করতেছেন, অর্থাৎ টাইপিং যে বক্সটা থাকবে সেই বক্সের সাথে এই বাটনগুলা থাকবে, বা বক্সের উপরে আর কি এই বাটনগুলা থাকবে। আর বাটনে কিন্তু সকল ইসে সাপোর্ট করে না। যদি আমরা একটা বাটন এখানে অ্যাড করি, জাস্ট এটা সেভ দেই, এখানে দেখেন ওয়ার্নিং চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন বাটনগুলা কোথায় কোথায় সাপোর্ট করে সেগুলো আপনি এখানে দেখতে পারতেছেন। এখানে বিভিন্ন অপশনস আছে, এখানে আপনি চাইলে ডিলে করতে পারেন মেসেজটা যে কতক্ষণ পরে যাবে। সো এখানে আপ টু 5 সেকেন্ড দিতে পারেন ডিলের জন্য। বেশি ডিলের জন্য আমাদের আরেকটা এলিমেন্টস আছে, ওইটা আমরা নেক্সটে দেখাবো। এখানে আরেকটা অপশন আছে যে ওয়েট ফর রিপ্লাই। আপনি কি চাচ্ছেন যে এই মেসেজের পরে কাস্টমারের রিপ্লাইয়ের অপেক্ষা করবেন, নাকি নেক্সট স্টেপে চলে যাবেন আর কি, এটা যাওয়ার পর পর অটোমেটিক। সো যেহেতু আমরা বলতেছি যে অর্ডার করতে নিচের তথ্যগুলা দিন, তাইলে অবশ্যই আমরা এখানে কাস্টমারের রিপ্লাইয়ের অপেক্ষা করব, তাই না। সো আমরা এখানে ওয়েট ফর রিপ্লাই সিলেক্ট করে দিতে পারি, দেন সেভ দিব। এখানে দেখেন এখন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন লেখা আসছে মেসেজ উইথ রিপ্লাই। সো এটা রিপ্লাই করলেই নেক্সট স্টেপে যাবে, ঠিক আছে। এখন আমরা এই জিনিসটা আমরা ভ্যালিডেশন করতে পারি, ঠিক আছে। সো ভ্যালিডেশনটা কি, এখানে ভ্যালিডেশন আছে স্ট্রিং নাম্বার, ইমেইল, ইউআরএল। সো কোন টাইপের রেসপন্স এক্সপেক্ট করতেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। ফর এক্সাম্পল, ধরেন আপনি মেসেজ এলিমেন্টে কাস্টমারের নাম নিতে চাচ্ছেন। সো কেউ মেসেজ দিলে আপনি ধরেন এই নিউ এই ইভেন্ট দিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, নিউ থ্রেড স্টার্টেড, এই ইভেন্ট দিয়ে কাজ করতেছেন। তখন আপনি কিন্তু একটা মেসেজ যদি নেন, তখন কিন্তু আপনি এখানে বলতে পারেন যে যে কেউ যদি কোনো মেসেজ দেয়, তারপরে আপনি এখানে একটা মেসেজ দিতে পারেন যে যদি কন্টিনিউ করতে আপনার নামটা বলুন বা আপনার ইমেল অ্যাড্রেসটা দিন, তাই না। তো তাইলে এখান থেকে কিন্তু ডাটাটাও কালেক্ট করা যাবে, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। এখানে ভ্যালিডেশনে যদি আপনি ইমেলটা দেন, ইমেলটা দিয়ে এখানে সেভ দেন, তাইলে কিন্তু এখানে একটা অপশন বেরোবে। আর এটা হচ্ছে অটোমেটিক ভেরিফাই করবে যে এটা যে ইনপুটটা আসছে কাস্টমারের থেকে সেটা ইমেল অ্যাড্রেস কিনা। সো ইমেল অ্যাড্রেস না হইলে তাকে আবার আমরা আরেকটা মেসেজ দিয়ে দিতে পারি যে মেসেজ ইজ ইনভ্যালিড। যদি মেসেজ ইনভ্যালিড হয় তাইলে আমরা কি মেসেজ দিব সেটা আরেকটা মেসেজ এলিমেন্ট নিয়ে সেখানে লিখে দিতে পারি, ঠিক আছে। দেন আসতেছে এখানে অ্যাকশন আছে।
এখানে বিভিন্ন ধরনের অ্যাকশন আপনি নিতে পারতেছেন। এখানে সেট ভিজিটর ডাটা, আপনি এখানে কাস্টমারের নামটা ডিফাইন করে দিতে পারেন যদি আগে থেকে আপনি এটা নিয়ে রাখেন ভেরিয়েবলের মধ্যে। সো ভেরিয়েবল কি একটু পরে আমি এক্সপ্লেন করতেছি। দেন হচ্ছে আসতেছে সেভ টু ভেরিয়েবল। সো এইখানে আমরা হচ্ছে এই যে একটা মেসেজ উইথ রিপ্লাই আমরা যে ইয়েটা দিছি, তাই না? সো এই যে কাস্টমারের যে রেসপন্স সেটা আমরা ধরেন সেভ করতে পারি, ঠিক আছে, ভেরিয়েবলের মধ্যে। আমাদের এখনো কোনো ভেরিয়েবল ক্রিয়েট করা নেই, যার কারণে এখানে কোনো কিছু আসতেছে না। তো এটা আমরা মেইনলি কি, এটা হচ্ছে অর্ডারের ডাটা, তাই না? তো আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি যে অর্ডার ডাটা। আমরা যদি এখান থেকে ক্রিয়েট করি, আমি এটা এখনই দেখাই দিই। তাহলে এই ফ্লো ভেরিয়েবলস এর থেকে আমরা এখান থেকে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। এখানে অ্যাড নিউ ভেরিয়েবলে ক্লিক করবেন, দেন হচ্ছে ভেরিয়েবলের নাম দিতে পারেন। তবে এখানে অবশ্যই যে কার্লি ব্র্যাকেট দিতে হবে। দেন হচ্ছে এখানে নাম দিতে পারেন লাইক অর্ডার ডাটা বা যে কোনো কিছুই আপনি দিতে পারেন, হ্যাঁ। এটা ভ্যালুটা ইয়ে থাকবে, ডিফল্ট থাকবে, মানে ব্ল্যাঙ্ক থাকবে। সো ওই রেসপন্সটা আপনি এখানে শো করাইতে পারেন। এটা গ্লোবাল দিলে সব জায়গায় কাজ করবে, ঠিক আছে, অবশ্যই গ্লোবাল দিয়ে রাখবেন। তাইলে সব জায়গায় বিভিন্ন জায়গায় এটা ইউজ করা যাবে। এটা সেভ দিলাম। এখন আমরা যদি এখানে এখন ক্লিক করি, দেখেন একটা ভেরিয়েবল আছে হচ্ছে অর্ডার ডাটা। সো আগে থেকে যদি আপনি এই যে কাস্টমারের যেভাবে আগে বললাম যে নিউ থ্রেড স্টার্ট হওয়ার পরে ওই যে ভ্যালিডেশনের সময় যেটা বললাম যে আপনি চাইলে কাস্টমারের ইমেল ফোন নাম্বার নিতে পারেন। সো যদি আগে থেকে ফোন নাম্বার বা ইমেল নিয়ে রাখেন অ্যান্ড সেটা যদি ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখেন নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে, তো সেইগুলো আপনি এখানে কানেক্ট করাই দিতে পারবেন, ঠিক আছে। আমরা এখানে সেভ টু ভেরিয়েবলে দিলাম। সো এই মেসেজের রেসপন্সটা কাস্টমার যেটা করবে সেটা হচ্ছে এই অর্ডার ডাটা ভেরিয়েবলের মধ্যে সেভ হয়ে থাকবে। এই রেসপন্সটা আপনি অন্য কোনো থার্ড পার্টি ওয়েব হুকের মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন। এখানে বিভিন্ন অপশনস আছে। ধরেন আপনি অন্য কোথাও এই ডাটাটা ওয়েবহুকের মাধ্যমে সেন্ড করতে চাচ্ছেন, সো এটা তখন ওয়েবহুক ইউআরএল দিবেন, এটা মেথডটা দিয়ে দেন হচ্ছে ডাটাটা সেন্ড করতে পারবেন। যদি আপনি টেকনিক্যাল হন তাইলে আই থিঙ্ক বুঝতে পারবেন। সো এখানে অনেকগুলো অপশন বা অ্যাকশনস আছে, আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা যেগুলো বেশি ইউজ হবে সেগুলো আমি দেখাই দিচ্ছি। এখানে আপনি এই ডাটাটা আপনি গুগল শিটে পাঠাইতে পারবেন, সো সেই জন্য আপনাকে এটা এনেবল করতে হবে, সেন্ড ডাটা টু গুগল শিট। তো এইখানে ধরেন আপনার গুগল শিটের আইডিটা দিতে হবে। আমাদের একটা সেপারেট ভিডিও আছে যে কিভাবে এটা গুগল শিটের ডাটাটা সেন্ড করা যায়। তো এখানে গুগল শিটের আইডি দিতে হবে, দেন হচ্ছে ভ্যালুটা কি যাবে, ভ্যালুটা ধরেন আমরা চাচ্ছি অর্ডারের ডাটাটা গুগল শিটে দিতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অর্ডারের ডাটার যে ভেরিয়েবল আছে সেটা এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। এই ডাটাটা এই ভেরিয়েবলটা এখান থেকে কপি করে নিয়ে আপনি এখানে দিয়ে দিতে পারেন। লাইক আপনার এইখানে কাস্টম লেভেলে হচ্ছে আপনার কলামের যে নামটা আছে গুগল শিটে সেই কলামের নামটা দিতে হবে। ধরেন আপনি হয়তো দিয়ে রাখছেন যে কি অর্ডার ডাটা অর্ডার বা এই ধরনের কোনো কিছু যেটাই আপনি দিয়ে রাখেন সেটা সেই কলামের নামটা দিবেন। দেন হচ্ছে এই মেসেজ এলিমেন্ট পর্যন্ত কাস্টমার গেলে বা এই মেসেজ পাইলে আপনি চাইলে সেন্ড মেইল, মেইলেও একটা মেইল সেন্ড করতে পারবেন। দেন হচ্ছে ট্রান্সক্রিপ্টটা সেন্ড করতে পারেন কাস্টমারকে বা আপনি যে কোনো ইমেইলে পাঠাইতে পারেন, ঠিক আছে। অবশ্যই এটার জন্য আপনাকে আগে আপনার এসএমটিপি কানেক্ট করে নিতে হবে আমাদের সফটওয়্যারের সাথে। তো এখানে মোবাইলে পুশ নোটিফিকেশন পাঠাইতে পারবেন, ওয়েবে পাঠাইতে পারবেন, টিকেট ক্রিয়েট করতে পারবেন। এই যে এইখানে টিকেট ক্রিয়েট হবে যে এই স্টেজে গেলে দেন হচ্ছে টিকেট ক্রিয়েট হবে কোন স্টেজে যে করতে চান। তো সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। এখানে অটোমেটিক একটা ট্যাগ অ্যাসাইন করে দিতে পারবেন, ঠিক আছে। সো অটো অর্ডার বা যেকোনো একটা ট্যাগ আপনি চাইলে দিতে পারেন। তাইলে হচ্ছে আপনি চ্যাট ইন্টারফেসে দেখতে পারবেন যে এটা চ্যাট ফ্লো থেকে আসছে। সো ওইটা বুঝে আপনি অ্যাকশন নিতে পারবেন। দেন আমাদের আসতেছে হচ্ছে অ্যাড এ লিস্ট মেসেজ।
সো লিস্ট মেসেজটা শুধু লাইভ চ্যাটে কাজ করবে আর বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই তে কাজ করবে। তো এই ভিডিওটা অলরেডি লং হয়ে যাচ্ছে, আপনি এই সেম জিনিসটা দেখা যাবে আমাদের মেসেজ এলিমেন্টের মধ্যেও মোটামুটি করা যায়। সো আমি এটা অত বিস্তারিত দেখাচ্ছি না, কারণ এটা আপনার লাইভ চ্যাট আর শুধু বিজনেস এপিআই তে কাজ করবে, সো এটা খুব বেশি প্রয়োজন হবে না। দেন হচ্ছে ফর্ম। সো এই ফর্মটা আপনি শুধু লাইভ চ্যাটেই কাজ করবে। লাইভ চ্যাটে যদি আপনি কাস্টমার থেকে ডাটা কালেক্ট করতে চান, দেন হচ্ছে এই ফর্মটা সেন্ড করতে পারেন, তাহলে অটোমেটিক এই ফর্মটা কিছু ডিফল্ট ফর্ম আছে, সেগুলা হচ্ছে সেন্ড করা যাবে কাস্টমারকে। এটা শুধু লাইভ চ্যাটে কাজ করবে। আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে স্টার্ট অ্যানাদার ফ্লো। সো যদি আপনার অনেকগুলো ফ্লো থাকে, ধরেন আপনি এই স্টেজের পরে একটা স্টেজের পরে আপনি চাচ্ছেন যে অন্য একটা চ্যাট ফ্লো কাজ করুক, ঠিক আছে? তো তখন আপনি এইখান থেকে ধরেন এইটার রেসপন্স দেওয়ার পরে অন্য আলাদা চ্যাট ফ্লো কাজ করবে। সো আপনি যে কোনো একটা যেটা আপনি চান সেটা কানেক্ট করাই দিতে পারবেন এইখান থেকে। এটা কোথা থেকে স্টার্ট হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি ধরে এইটা দিলাম যে লাভ রিয়াক্ট থেকে শুরু হবে। আপনি যদি চান যে মাল্টিপল ফ্লো একসাথে রান করতে, একটার পর একটা হবে, তো তখন আপনি এটা কানেক্ট করতে পারবেন। তারপরে আমাদের এআই ইন্টিগ্রেশন এলিমেন্টসটা আসতেছে। সো এটা দেখাবো, এটাতে অনেক অপশনস আছে। আপনার ফার্স্টে আপনাকে একটা প্রোভাইডার চুজ করতে হবে, যে চ্যাট জিপিটি, ওপেন রাউটার নাকি স্ট্রাইকও আছে। আমরা চ্যাট জিপিটি ইউজ করব মোস্টলি। এইখানে আপনি কাস্টম ইয়ে দিতে পারেন, আপনার এপিআই কি, অ্যাসিস্ট্যান্ট আইডি, অথবা জাস্ট আপনারা সেই অ্যাসিস্ট্যান্টটা কিন্তু এখানে কানেক্ট করাই দিতে পারেন। সো ধরেন আমরা আমাদের যে মেইন অ্যাসিস্ট্যান্ট আছে সেটা আমরা কানেক্ট করাই দিলাম। আর অ্যাসিস্ট্যান্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটার উপর অলরেডি ভিডিও আছে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট আমরা কানেক্ট করে দিলাম। এখানে অ্যাডিশনাল কোনো ইনস্ট্রাকশন দিতে চাইলে দিতে পারেন। দেন হচ্ছে এখানে আমরা এটা এনেবল করলে প্রিভিয়াস যে কনভারসেশন সেটা হচ্ছে রিড করতে পারবে এআই। তাহলে বেটার আউটপুট দিতে পারবে বা বেটার কনভারসেশন করতে পারবে কাস্টমারের সাথে। এখন হচ্ছে ফাংশনস। ফাংশনের মধ্যে আপনি বিভিন্ন ইনস্ট্রাকশন দিতে পারেন বা ফাংশন অ্যাড করতে পারেন। যে ফর এক্সাম্পল এইখান থেকে কিন্তু অন্য কোনো ইসের এলিমেন্টসের সাথে কানেক্ট করার কোনো অপশন নেই, তাই না? যেমন এইখানে যেমন নেক্সট স্টেপ আছে, তাই না, মেসেজ এলিমেন্টের। তো এইখানে কিন্তু নেই। সো এইখানে এআই তো আর নেক্সট ওরকম ইয়ে করতে পারে না। সো আমরা এখানে ফাংশনের মাধ্যমে সেটা করতে পারি আর কি। সো ধরেন কাস্টমার যদি এআই এর কাছে বলে যে আমি ফটো দেখতে চাই, ইমেজ দেখতে চাই, বা অর্ডার করতে চাই, বা এজেন্টের সাথে কথা বলতে চাই, তাই না? তো এই ধরনের বিভিন্ন ফাংশন আপনি অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ফাংশন দিই, এখানে সিম্পল একটা ফাংশন দিলাম যে ইফ ওয়ান্ট টু টক উইথ এজেন্ট, তো তখন এই ফাংশনটা কাজ করবে। যদি এআই এর কাছে কোনো কাস্টমার কোশ্চেন করে যে আমি সরাসরি কথা বলতে চাই, তখন এই ফাংশনটা কাজ করবে। আমি যদি আরো একটা ফাংশন নিই, যদি কাস্টমার এআই এর কাছে অর্ডার করতে চায় তাহলে এই ফাংশনটা কাজ করবে। এখানে দেখেন দুইটা এখন অপশন বের হয়েছে। সো আমরা এখান থেকে কিন্তু নেক্সট স্টেপে যাইতে পারবো। এখন একটা মেসেজ এলিমেন্ট নিতে পারেন বা যে কোনো এলিমেন্টস নিতে পারেন যেটা দরকার। তো এখানে দেখেন কানেক্ট করে দিলাম। যখন কেউ বলবে যে আমি হিউম্যানের সাথে কথা বলতে চাই, তখন এই মেসেজটা যাবে। আপনি এখানে দিতে পারেন যে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমাদের একজন প্রতিনিধি আপনার সঙ্গে দ্রুতই যোগাযোগ করবে, বা যে কোনো কিছুই আপনি দিতে পারেন। আর যদি কেউ অর্ডার করতে চায় তাইলে কি হবে, তাইলে আপনি আরেকটা মেসেজ এলিমেন্ট বা যেটাই আপনি নিতে চান, মোস্টলি মেসেজ এলিমেন্টই হবে। তো ধরেন আমরা যে এখানে দিছি, তো এইখানেও কিন্তু কানেক্ট করাই দেওয়া যাবে। অর্ডার করতে চাইলে আমরা এখানে দিতে পারি যে অর্ডার করতে নিচের ইনফরমেশন গুলো দিন, বা যে কোনো একটা মেসেজ এলিমেন্ট নিয়ে সেখানে আপনি লিখে দিতে পারেন। এখানে আপনি এইভাবে বিভিন্ন ফাংশন দিতে পারেন। আর এআই এখনো সেটআপটা আমরা কমপ্লিট করিনি, সরি, আমরা কন্টিনিউ করতেছি। এখানে আপনি এআই এর যে কোনো মডেল ইউজ করতে পারবেন। তো আমরা মেইনলি GPT-4.1 মিনিটা ইউজ করি। এটা মোটামুটি অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটিটা মোটামুটি ভালো। আপনার এইখানে হচ্ছে লুপ দিবেন। লুপ হচ্ছে কি, আপনার কন্টিনিউয়াসলি রিপ্লাই দিতে থাকবে, হ্যাঁ? আর যদি সিঙ্গেল রিপ্লাই, যদি চান যে এআই একবারই শুধু রিপ্লাই করবে, দেন হচ্ছে এখানে সিঙ্গেল রিপ্লাই সিলেক্ট করে দিতে পারেন। অ্যাডভান্স অপশন থেকে এআই এর আরো কিছু অ্যাডভান্স অপশনগুলো আছে, সেগুলো আপনি
যদি বুঝেন তাইলে সিলেক্ট করুন, আদারওয়াইজ যেভাবে আছে সেভাবেই রাখতে পারেন। তো এখানে এআই এলিমেন্টস এর পরে আমাদের এখানে আছে হচ্ছে অ্যাকশন, রান অ্যাকশন। সো আপনি কিন্তু আমরা মেসেজ এলিমেন্টের মধ্যেও দেখছি যে রান অ্যাকশন আছে, তাই না? দেখা গেছে এমন এক জায়গা এই অ্যাকশনটা রান করতে চাচ্ছেন, সেটা সেখানে হয়তো মেসেজ নেন নাই, অন্য কোনো এলিমেন্টস নিছেন। সো ওইটার পরে আপনি একটা অ্যাকশন রান করতে চাচ্ছেন, তখন কিন্তু এই রান অ্যাকশন নিতে পারেন। এটা সেম আপনি মেসেজ এলিমেন্টের যে অ্যাকশন আছে ওইটার মধ্যে যা পাবেন এখানে সেম জিনিসটাই পাবেন। সো আমি আর এক্সপ্লেন করতেছি না। ধরেন আপনার মেসেজ এলিমেন্টসটা ওইখানে দরকার নেই, বাট অ্যাকশনটা রান করা দরকার, সো আপনি এটা রান করতে পারবেন তখন। দেন হচ্ছে ডিলে, অথবা যে কোনো স্টেপ থেকে আপনি ধরেন এটা দিলেন, এখানে কানেক্ট করে দিলেন, সো এটা নেক্সট স্টেপে এটা আসবে। দেন হচ্ছে এখানে দুইটা রাউট পাচ্ছি আমরা, রান ইমিডিয়েটলি, রান উইথ ডিলে। এটা যদি আমরা ওপেন করি, এখানে আমরা কতক্ষণ পরে মেসেজটা যাবে সেটা আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল 50 সেকেন্ড, আপনি এখানে কিন্তু মিনিট, আওয়ার, ডেইজ এগুলো দিতে পারবেন। সো ডেইজ দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে মেসেঞ্জার বা মেটার যে সার্ভিসগুলো আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এরা কিন্তু 24 ঘন্টার পরে আর আপনাকে মেসেজ অ্যালাউ করে না, সেন্ড হবে না। অর্থাৎ কাস্টমার মেসেজ দেওয়ার পরে 24 ঘন্টার মধ্যেই আপনাকে রিপ্লাই করতে হবে, আদারওয়াইজ এপিআই কাজ করবে না। এপিআই থেকে, অর্থাৎ আমাদের টুলস থেকে বা থার্ড পার্টি টুলস থেকে রিপ্লাইটা সেন্ড হবে না। ফর এক্সাম্পল ধরেন আপনি চাচ্ছেন যে 5 মিনিট পরে একটা মেসেজ যাক, এরকম কিছু চাচ্ছেন, সেটা সেভ দিবেন। এখানে এখন দেখেন দুইটা অপশন আসছে, রান ইমিডিয়েটলি আর রান উইথ ডিলে। সো রান ইমিডিয়েটলি বলতে আপনার এখানে এখনই কাজ করবে, সাথে সাথেই কাস্টমার যখন এই স্টেপে আসবে তখনই ধরেন মেসেজ এলিমেন্টটা চলে গেল, মেসেজটা যাবে। সো এটা আপনি ফলো আপের মতো ইউজ করতে পারেন, যে এখন একটা মেসেজ পাইলো, দেন হচ্ছে 5 মিনিট পরে, বা যে কোনো টাইম আপনি সেট করতে পারেন, লাইক 30 মিনিটস, বা যে কোনো টাইমই দিতে পারেন, দেন হচ্ছে এটা কাজ করবে। দেন আসতেছে কন্ডিশন। কন্ডিশনে আপনি বিভিন্ন ধরনের কন্ডিশন এখানে দেখতে পাবেন। ফর এক্সাম্পল যদি একটা এক্সাম্পল দেই, যে আপনি চাচ্ছেন যে আপনার এজেন্ট যখন অনলাইনে থাকবে তখন এআই, তখন এজেন্ট মেসেজটার হ্যান্ডেল করবে বা রিপ্লাই করবে, আর যখন এজেন্ট অনলাইনে থাকবে না তখন এআই হ্যান্ডেল করবে, তাই না? তো এটা থেকে আমরা যদি এইভাবে কানেক্ট করাই দিতে পারি যে ফার্স্টে যখন কাস্টমার মেসেজ করবে, দেন হচ্ছে এখানে আমাদের আগে সিলেক্ট করতে হবে কি চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, যে প্ল্যাটফর্ম আছে, লাইক যদি ইজ হোয়াটসঅ্যাপ হয়, যদি হোয়াটসঅ্যাপ হয় তাইলে এই রাউট দিয়ে যাবে, ট্রু হইলে হোয়াটসঅ্যাপ থেকে যদি কেউ মেসেজ করে তাইলে ফর এক্সাম্পল একটা রাউট দিয়ে যাবে, যদি অন্য প্ল্যাটফর্ম থেকে হয় তাইলে আরেকটা দিয়ে যাবে, তাই না? আরেকটা অপশনে আপনি এইভাবে কানেক্ট করে দিতে পারেন। তো এখানে আমরা আরেকটা যে কাজটা করতে পারি সেটা হলো, ফার্স্টে আমরা দিতে পারি যে এজেন্ট অনলাইন, এটা দিয়ে যদি দেই তাইলে হচ্ছে হবে কি, যে যদি এজেন্ট অনলাইনে থাকে তাইলে সরাসরি এজেন্টের কাছে মেসেজটা যাবে, আর যদি অনলাইনে না থাকে তখন হচ্ছে এআই এর কাছে যাবে, এআই রিপ্লাই করবে। আর যদি এজেন্ট অনলাইনে থাকে, এজেন্ট রিপ্লাই করবে। তো এজেন্ট কিভাবে ইনভাইট করবেন সেটা একটু পরেই দেখব। কন্ডিশনের পরে আপনি এখানে পাচ্ছেন হচ্ছে কিওয়ার্ড ম্যাচার। সো এখানে আপনি চাইলে কিন্তু কিওয়ার্ডও ম্যাচ করতে পারেন। ফর এক্সাম্পল কেউ অর্ডার করছে, তাই না? বা আপনি চাচ্ছেন যে এখানে হয়তো মেসেজের মধ্যে কোনো কোশ্চেন করছেন। সো কোশ্চেন করে রিপ্লাইটা আসলে কি আসতে পারে সেটা আপনি ডিফাইন করে দিতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। এখানে যদি এইভাবে থাকে তাইলে কিন্তু এইখানেও ব্যাকএন্ডে একটু এআই কাজ করবে। সো তাইলে দেখা যাবে ওইটা ভালো মতো প্রপারলি এআই অ্যানালাইজ করে দেন হচ্ছে কিভাবে যাবে সেটা আপনি সেট করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে একটা কিওয়ার্ড দিলাম যে মাস্ট হ্যাভ ফোন নাম্বার। সো যখন কেউ অর্ডারের ডাটা দিবে তখন যেন ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার না থাকলে এটা নেক্সট স্টেপে যাবে না। এখানে আরো কিওয়ার্ড অ্যাড করতে পারেন। এখানে আরেকটা দিলাম যে উইদাউট ফোন নাম্বার যদি হয় তাহলে কি হবে, এখানে আবার মেসেজ এলিমেন্ট দিতে পারেন, যে যদি ফোন নাম্বার থাকে তাহলে এটা থ্যাংক ইউ দিয়ে দিতে পারেন, যে ধন্যবাদ আপনার মেসেজ করার জন্য, তাই না? এরকম কিছু দেওয়া যেতে পারে। আর যদি ফোন নাম্বার না থাকে তাইলে কি হবে, তাইলে আরেকটা এলিমেন্টস আপনি এখানে দিতে পারেন, যে যেটাই আপনি দিতে চান, ফোন নাম্বার না থাকলে কি হবে। এভাবে আপনি আরো অনেকগুলা কিওয়ার্ড অ্যাড করতে পারেন।
আর এখানে আরেকটা আছে সিম্পল মোড। সিম্পল মোডে কি হবে, এক্সাক্ট কিওয়ার্ড ম্যাচ করবে, এখানে এআই কাজ করবে না। কমন যে ওয়ার্ডটা, ধরেন আপনি কোনো কোশ্চেন করছেন, ইয়েস নোতে অ্যান্সার হয়তো দিবে, সেখানে ইয়েস দিতে পারেন, এখানে নো দিতে পারেন। যদি কেউ ইয়েস ইয়েস দেয় তাহলে এই রাউট দিয়ে যাবে, যদি কেউ নো অ্যান্সার দেয় তাহলে এই রাউট দিয়ে যাবে। আর যদি কিওয়ার্ডটা ম্যাচ না করে, তাহলে আপনি যদি এআই ইউজ করেন, জেনারেট সিম্পলি আপনি এআই এর সাথে কিন্তু এটা কানেক্ট করে দিতে পারেন, তখন এআই তাকে রিপ্লাই করবে। তারপরে আমরা ইনভাইট এজেন্ট এই এলিমেন্টসটা পাবো। এই যেটা আমরা কন্ডিশনে বলতেছিলাম যে আহ, আপনি এখানে কিন্তু যখন এজেন্ট অনলাইনে থাকবে তখন এজেন্টের কাছে মেসেজটা যাবে, এই যে এজেন্ট ইনভাইট করে দিলাম। আর যখন এজেন্ট থাকবে না তখন এআই রিপ্লাই করবে। সো এই কারণে আপনি কন্ডিশন ইউজ করতে পারেন, বা বিভিন্ন আরো অনেক কিছু অপশন আছে, সো এইগুলার জন্য কন্ডিশনটা ইউজ করতে পারেন। আবার এজেন্ট ইনভাইটটা আপনি এই যে এআই এর পরেও করতে পারেন, যখন কেউ বলবে যে আমি এজেন্টের সাথে কথা বলতে চাই, তারপরে কিন্তু আপনি এই এলিমেন্টসটা অ্যাড করে দিতে পারেন, যে নেক্সট স্টেপে এখানে এজেন্টকে ইনভাইট করে দিলেন, তাই না? তাহলে এটা আরো ইয়ে হলো। আবার এইখানে হচ্ছে আরো কিছু অপশনস আছে। ডিপার্টমেন্টটা খুব বেশি আসলে কাজ করবে না, সো এটা অ্যানি রাখবেন। দেন হচ্ছে এখানে টাইম আউট দিতে পারবেন, যে ফর এক্সাম্পল আপনি 5 মিনিটের মধ্যে যদি এজেন্ট রিপ্লাই না করে, সো 300 সেকেন্ডস, এটা সেকেন্ডসে হিসাব হবে। যদি 5 মিনিটের মধ্যে রিপ্লাই না করে তাইলে হচ্ছে আমরা ইয়ে করবো, এখানে সেভ দিব এই যে টাইম আউট, অর্থাৎ 5 মিনিট আমরা দিছি টাইম আউট। সো যদি টাইম আউট হয়ে যায়, যদি কাস্টমার সরি আপনার এজেন্টরা যদি রিপ্লাই না করে, তাইলে কি হবে, এখানে আর একটা মেসেজ এলিমেন্ট আপনি নিতে পারেন যে আমাদের এজেন্ট এখন অ্যাভেলেবল নেই, তাই না? এই ধরনের মেসেজ আপনি দিতে পারেন, কিন্তু যে টাইম আউট হয়ে গেলে ওইটা দিতে পারেন। এখানে আরেকটা জিনিস করতে পারেন যে ওয়েট ফর রিপ্লাই দিতে পারেন। তো নেক্সট স্টেপে আপনি এইটা আবার এআই এর সাথে কানেক্ট করে দিতে পারেন। তাইলে কি হবে, দেখা গেছে এজেন্ট অ্যাভেলেবল নাই, এই মেসেজ দেওয়ার পরে যদি কাস্টমার আবার কোনো মেসেজ করে, তাহলে এআই সরাসরি হ্যান্ডেল করবে, যেহেতু আপনার টিম অ্যাভেলেবল নেই এখন, তাই না? আবার এজেন্টের মধ্যে আরেকটা অপশন আছে হচ্ছে এজেন্ট লেফট। সো যদি থ্রেড থেকে এজেন্ট বেরোয় যায়, তাইলে কি হবে, সেটা আপনি যে কোনো মেসেজ দিতে পারেন, এআই এর সাথে কানেক্ট করতে পারেন, বা আপনি এখানে আরেকটা এলিমেন্টস আছে, সেটা হলো আপনার ইন চ্যাট। সো এটা লাস্টে একদম চ্যাট ফ্লোর লাস্টে ইউজ করবেন, যেখানে চ্যাট ফ্লোটা শেষ হবে, যে চ্যাটটা যেখানে ইন করতে চান। সো দেখা গেছে যে এজেন্ট যদি বের হয়ে যায়, তার মানে কি কাস্টমারকে সলিউশন দিয়ে দেখা গেছে এজেন্টটা ওইখান থেকে চ্যাট থেকে বের হয়ে গেছে, দেন হচ্ছে এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, ইন্ড মানে চ্যাট ইন্ড হয়ে যাবে। তো তখন আপনি ইন চ্যাট এটা আহ, এই এলিমেন্টসটা ইউজ করতে পারেন। তো এইখানে আরেকটা অপশন আছে, এটা তো ল্যাঙ্গুয়েজ অপশন। আর ভেরিয়েবল তো আগেই দেখাইছি, এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েবল ইউজ করে ক্রিয়েট করে আপনি রেসপন্সগুলা সেভ করতে পারবেন। এখানে সেটিংসে হচ্ছে বট কমান্ড কি কি আছে, সেটা বট কমান্ড মেবি একটা উনি আমরা ডিলিট করে দিয়েছিলাম। আমাদের আইস ব্রেকার আছে। সো আইস ব্রেকারের এই ইয়েটা আপনি ড্রপ ডাউন ইয়ে করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি উপর নিচে করতে পারেন, কোনটা আগে যাবে কোনটা পরে আসবে, এটা সেটিংসে পাবেন। দেন হচ্ছে এটা তো দেখে এলাম যে আপনি টেস্ট করতে পারবেন চ্যাট ফ্লো যা ক্রিয়েট করছেন বা বিল্ড করছেন, ওটা লাইভ করার আগে আপনি এখানে টেস্ট করতে পারবেন। এখানে ডিবাগ করার অপশন আছে, ডিবাগ করতে পারবেন যে কোথায় কি রং হচ্ছে। তো এই মোটামুটি ছিল আমাদের বিভিন্ন এলিমেন্টস এর ওভারভিউ বা পরিচিতি। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। হয়তো সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারিনি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যখন আমরা এক্সাম্পল চ্যাট ফ্লো ক্রিয়েট করব, তখন আই থিঙ্ক এটা ইজিলি বুঝতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর অবশ্যই আমাদের অ্যানিচ্যাট ইউজ করবেন, আর আপনাদের ফিডব্যাক দিবেন, কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সলিউশন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।